রাত পেরিয়ে মধ্যরাত, শহর ঘুমিয়ে পড়লেও থেমে নেই অপেক্ষা। জ্বালানি তেলের জন্য দাঁড়িয়ে গাড়ির চাকা। তেলের পাম্পের সামনে লম্বা সারি, কোথাও কোথাও সেই সারি ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সরকারি সিদ্ধান্তে নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেল কেনার সর্বোচ্চ সীমা, আর এতেই রাজধানীর পাম্পগুলোতে বেড়েছে ভিড়। ধৈর্যের পরীক্ষায় পড়ছেন নগরবাসী। বড় লম্বা লাইন হয়ে গেছে, মানুষের তো সংখ্যা চাই দ্রুত এটা সমাধান হোক। রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, যাই হোক, আমাদের বাংলাদেশে এই অবস্থা হয় কি কারণে? যে তেলের সংখ্যা হইব, পেঁয়াজের সংখ্যা, কদিন পর দেখবেন পেঁয়াজের দাম বেড়ে যাবে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, এখন এখানে মারামারি লেগে গেছে। এখানে এসে দেখি এত ভিড়, তো আশপাশের লোক জিজ্ঞেস করলাম কি সমস্যা, তো বলছে ভাই তেলের দাম বাড়তে পারে। অনেকেই অভিযোগ করছেন পাম্পে তেলের পরিমাণ নিয়ে। বাংলাদেশে একটা ইস্যু পাইলেই হয়েছে, একটা ইস্যু পাওয়া মাত্র এগুলা শুরু হয়ে যায়। এই সিন্ডিকেটগুলা কিভাবে আর কতদিন? ওনারা আমার গাড়িতে তেল দিছে 13.75 লিটার, তাহলে বাদ বাকি ক্যাপাসিটিটা কোথায় গেল? তেল বেশি লাগবে কেন? যেটা ঢুকার এটাই ঢুকছে। আপনি বাদ দিয়ে দেখেন আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখেন। পরিস্থিতি সামাল দিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। বাস্তব পরিস্থিতি তো বুঝতে হবে। এখানে যদি আমরা এখন সবাই পেট্রোল পাম্পে গিয়ে বেশি বেশি পেট্রোল নিতে থাকি, সেটা তো একটা সাপ্লাই চেনের চাপ পড়বে। তা আমরা সবাই ব্যবহারে সাশ্রয়ী হব। তাই এরকম একটা যুদ্ধ পরিস্থিতি যেখানে আছে, যেখানে আমাদের সাপ্লাই চেনের এইটা নির্ভরশীলতা আছে, যে এখানে সেখানে রিজার্ভ হয়ে যাচ্ছে, সেখানে অবশ্যই আমাদের সাশ্রয়ী ভাবেই ব্যবহার করতে হবে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আতঙ্কে অতিরিক্ত তেল না কেনারও আহ্বান তাদের। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা।